হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানিয়েছি ভাইরাল বাংলাদেশের ডিম মশলা। এটা হয়তো তোমরা অনেকের চ্যানেলে দেখে থাকবে, বাট আমার সেইভাবে পোস্ট করা হয়নি, মানে পোস্ট করাই হয়নি। তো ভাবলাম আজকে বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথম আমি কড়াইটা বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি জল। এবার আমি এখানে দিয়ে দেবো দুটো ডিম। আমি যাই বানাই না কেন প্রথম ভিডিও দেখে হোক, আর এটা তো আমি ভিডিও দেখেই করছি, যাই বানাই না কেন আমি কম কম করে বানানোর চেষ্টা করি, যে ভালো লাগলে আবার করে খাওয়া যাবে, বাট ভালো লাগবে না সেটাকে ফেলে দিতে হবে, ওটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি কম কম করার চেষ্টা করি। তো এখানে আমি দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই সাইডে আমি যেই মশলাটা তৈরি করব তো সেটা আমি তৈরি করে নিচ্ছি। ওই সাইডে ডিমটা সেদ্ধ হতে লাগুক আর এখানে আমি মশলাটা তৈরি করি। তেমন কিছুই লাগে না, জাস্ট তোমাদের ঘরে ডিম থাকলেই তোমরা এই জিনিসটা বানাতে পারবে। তো এখানে আমি দিয়ে দিলাম শসা কুচি, টমেটো কুচি, দিয়ে দিলাম অনেকখানি লঙ্কা কুচি, তারপর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দেবো এখানে দুটো তেঁতুলের চাটনি। এগুলো তোমরা যে কোনো মুদিখানার দোকানে গেলে পেয়ে যাবে। তেঁতুলের চাটনি বলে অনেকে, অনেকে আচার বলে। তো এখানে আমি এটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, তেমন বেশি থাকে না, সামান্য থাকে, সেই জন্য আমি দুটো দিয়েছি। আমার কিন্তু মশলাটা একটু বেশি করা হয়ে গেছিলো, বাট মশলাটা খেতে কিন্তু দারুণ ছিল। যে জিনিসটা আমি বানাচ্ছি এটাকে মশলাই তো বলবো। তো এখানে আমি দুটোই তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি। এবার এখানে আমি দেবো লঙ্কার চাটনি, মানে একদম টক ঝাল মিষ্টি সব ধরনের তোমরা স্বাদ পাবে এই চাটনিটা থেকে। এখানে আমি কিন্তু দুটোই লঙ্কার চাটনি দিয়ে দিয়েছি, আবার আমি লঙ্কা কুচিও দিয়েছি, আমি একটু ঝাল ঝাল করার চেষ্টা করেছি। এবার এটা আমি ভালো মতো মিশিয়ে নেব, আর একটু কাসুন্দি দেবো আর কি। এখানে আমি 1 চামচ মতো কাসুন্দি দিয়েছি, আর দেবো মানে স্বাদের জন্য ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই ভালো হয়, কিন্তু আমি ম্যাগি মশলা কাউকেই দিতে দেখিনি, আমি দিচ্ছি যে দিয়ে দেখি কেমন হয়। আমার সব কিছুর সঙ্গে ম্যাগি মশলাটা ভালোই লাগে, সেই জন্য এখানে অনেকটা পরিমাণে ম্যাগি মশলা দিলাম। আর নুন কিন্তু সামান্য দিতে হবে, যেহেতু ম্যাগি মশলা দিয়েছি, ম্যাগি মশলায় নুন অলরেডি থাকে, ম্যাগি মশলা দিলে অতটা নুন দেওয়ার প্রয়োজন হয় না। এখানে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, মশলাও রেডি হয়ে গেছে। এবার ডিমটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি হাফ বয়েল করেছি, নাহলে খুব সহজেই ছাড়ানো যেত। একদম হাফ সেদ্ধ করেছি আমি, সেই জন্য আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিলাম। তোমরা দেখতেই পারবে যে একদম হাফ সেদ্ধ করেছি। হাফ বয়েলের সঙ্গে এই মশলাটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি হাফ বয়েল করেছি। আর আমি কিন্তু অলরেডি শর্ট পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। তো এখানে আমি ডিমটা প্রথম চামচটা দিয়ে একটু ফাটিয়ে নিয়েছি, হ্যাঁ, তারপরে আমি মশলাটা উপর দিয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কত লোভনীয় লাগছে দেখতে, আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আমি ভাবিনি যে এতটা ভালো হবে, এরকম আমি বুঝতে পারিনি, মানে আইডিয়া করতে পারিনি যে এরকমভাবে করলে কেমন কি লাগবে, খাওয়া যাবে কি না, প্রথমে এটা ভাবছিলাম, বাট সত্যি ভালো হয়েছিল, খাওয়ার মতো আর কি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।